আজকে আমি আমার চ্যানেলে সবার প্রথম একটা ইউনিক টাইপের ভিডিও নিয়ে এসেছি। বাড়ির তৈরি বিরিয়ানি বেশি ভালো খেতে নাকি রেস্টুরেন্টের। ফার্স্টে রেস্টুরেন্টের থেকে টেস্ট করে নিয়েছি, এবারে বাড়িরটাও কুকিং করে নিজের হাতে তারপর টেস্ট করে আপনাদের সাথে শেয়ার করব। আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন, আমার সঙ্গে থাকুন। তাহলে শুরু করা যাক এবার ভিডিওটা। চলে এসেছি চাকদার একটা সুন্দর রেস্টুরেন্ট অ্যান্ড ক্যাফেতে। দেন অর্ডার করে দিয়েছিলাম একটা চিকেন বিরিয়ানি। মেনলি চিকেন বিরিয়ানিটা দিয়ে আজকে কম্প্যারিজনটা করব, কারণ চিকেন বিরিয়ানি সব জায়গায় অ্যাভেলেবেল। দেন বের করে নিলাম আলুটা দেখুন কতটা বড় আর কি সুন্দর। আর চিকেনের পিসটা তো আমার সব থেকে ফেভারিট, একদম মনের মতো ছিল। কিন্তু জাস্ট এক পিসে খেয়ে কি পোষায় বলুন? এক পিস চিকেন, তারপর একটু পেঁয়াজ নিয়ে ইনস্ট্যান্ট বাইট দিয়ে দিলাম মুখে। তারপরে পোষায়নি বলে বাজার থেকে এতটা পরিমাণে মাংস এনেছি। এখানে 1 কেজি মাংস ছিল আর এনেছিলাম 1 কেজি চাল। এবার রান্নাবান্নার প্রস্তুতি শুরু করে দিই। এই ভিডিওটা প্রায় অনেকবারই আপনাদের সাথে শেয়ার করা হয়েছে, এই চিকেন চাপের রেসিপিটা। চিকেন চাপ দিয়েই বিরিয়ানি খেতে ভালো লাগে, কিন্তু রেস্টুরেন্ট থেকে 1 পিস চিকেন চাপ কিনলে 70 টাকা, 80 টাকা, 120 টাকা এত দাম। তাও আবার আনলিমিটেডও না, বাড়িতে বানালে যত ইচ্ছা তত খাও। আনলিমিটেড চিকেন, আনলিমিটেড চাপ, আনলিমিটেড হচ্ছে আলু, সমস্ত কিছু আনলিমিটেড, শুধুমাত্র রাইস না, সমস্ত কিছু। আর একটা ভালো রেস্টুরেন্ট থেকে বিরিয়ানি খেতে গেলে পে করতে হয় 300 থেকে 400 টাকা। এর থেকে কম খরচে বাড়িতে ইজিলি বিরিয়ানি সুন্দরভাবে বানিয়ে নেওয়া যায়। আমি তো বিরিয়ানিটা আমার মনের মতোই বানাচ্ছি, আমি আর মা দুজন মিলেই বানিয়েছিলাম। মা যদি হাত না লাগায় বিরিয়ানিটা তো টেস্টই হবে না। সো যাই হোক, দেখুন আমি সমস্ত কিছু দিয়ে ভালোভাবে ম্যারিনেট করে নিচ্ছি এই মশলাটাকে। ম্যারিনেট করে অন্তত 2 থেকে 3 ঘন্টা রেখে দেবো, তাহলে কি হবে, সমস্ত মাংসর মশলাগুলো ভালোভাবে ভেতর পর্যন্ত পৌঁছে যাবে। দেন এটাকে রেখে দিলাম। দেখুন কি সুন্দর আর টেম্পটিং লাগছে না মশলাটাকে? হ্যাঁ, একদম দারুণ লাগছে দেখতে। এবারে রান্নাবান্নাটা শুরু করে দিই। হ্যাঁ, কাঠের জালে করছি তাই টেস্টটা আরও বেড়ে যাবে। একটু জল ধুয়েও দিয়ে দিলাম চাপের মধ্যে। চাপটা ফাইনালি প্রসেসিংয়ে কুক করে নেব। আর বিরিয়ানিটাও সুন্দরভাবে রান্না করা হয়ে গেছে। আর চাপটা ফার্স্টে দেখুন, চাপটা তো ভীষণ জুসি লাগছে। আর বিরিয়ানিটা পাশে বসিয়ে দিয়েছিলাম আরেকটা উনুনে। সো যাই হোক, সমস্ত কিছু দিয়ে ভালোভাবে সার্ভ করে নিচ্ছি। আর চাপটাও নিয়ে নিলাম, বিরিয়ানিটাও নিয়ে নিলাম। আর নিয়ে নেবো এখানে গ্রিন চাটনি। গ্রিন চাটনি ছাড়া তো আমার বিরিয়ানি একদম ভালো লাগে না, কারণ স্যালাড দিয়ে গ্রিন চাটনি মাখিয়ে খেতে আমার কাছে বেশি ভালো লাগে। তাই বাড়িতে নিজের মনের মতো গ্রিন চাটনি বানিয়ে দিয়েছি। মাংস তো 1 পিস নিইনি, এখানে চিকেন চাপেরও মাংস নিয়েছিলাম, বিরিয়ানিরও মাংস নিয়েছিলাম, আবার লাস্টে পাঁপড় আর চাটনি ছিল। আজকের জন্য টাটা।